ভোরবেলা সেজেগুজে কোথায় যাচ্ছি, কি করলাম সারাদিনে, কি খাইলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফার্স্টে আমরা বাসা থেকে 2টা রিক্সা নিলাম। আমার খালা শাশুড়ি সব ফল টলের সব ব্যাগ ট্যাগ নিয়ে এক রিক্সা উঠলো, আর আমি আর আমার শাশুড়ি এক রিক্সাতে উঠলাম। উঠে এসে দেখি আমার ননদরা এসে দাঁড়ায় আসছে তাদের গাড়ি নিয়ে। তারপর আমরা গাড়িতে উঠে গল্প সল্প শুরু করে দিলাম। এখন আমরা চলে যাচ্ছি নোয়াখালীর দিকে, আমার ননদের শ্বশুর বাড়িতে আর ফুপি শাশুড়ি বাসায় যাচ্ছি ঘুরতে। এই ফার্স্ট টাইম আমি নোয়াখালীর এদিকে যাচ্ছি। আমি কোনোদিনও এই রোডে আসলে আসা হয়নি, এই ফার্স্ট টাইম আমার যাওয়া। রাস্তা তোমারও তো ঠিক আছে, দেখতে দেখি বরিশালের রাস্তা লাগতেছে। নোয়াখালীর রাস্তায় এই হাইওয়ে ইনটা রেস্টুরেন্ট এত সুন্দর, মাশাআল্লাহ কি বলবো, ন্যাচারাল সব ফুল, গাঁদা ফুল, অনেক ধরনের ফুল দিয়ে সাজানো, সত্যি মন জুড়ানো। এই হাইওয়ে ইনটা, এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আমার যা সুন্দর লাগতেছে, এত সুন্দর মানে ফুল দিয়ে সাজানো। তারপর আমরা ব্রেকফাস্ট করতে আসলাম, আর এখানে অনেক ভিড় ছিল। আমরা মানে লাঞ্চের টাইমে আমরা ব্রেকফাস্ট করতেছি ধরতে গেলে। এখানে এক একজন এক এক কিছু খাচ্ছিল। তো সামিমের অ্যালার্জি ছিল, ও ভাত খাচ্ছিল, আর চিকেন তো পেঁয়াজ, সবজি, ছোলার ডাল দিয়ে মাংস, আর বিশেষ করে কালা ভুনা, এত মজা লাগছে। তারপর আমার 2 শাশুড়ি খাচ্ছিল কফি, আর আমি খাচ্ছিলাম চা। অনেক মজা লাগছে খাবার দাবার সব কিছু। তো আমরা এখন নিচে চলে যাচ্ছিলাম। তো এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাব নোয়াখালীতে, এবং কিছু মিষ্টি বাসার জন্য নিচ্ছিলাম। তো মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর ছিল, বাট একদমই মজা ছিল না হাইওয়ের এই ইয়েটা। আমরা মিষ্টি দই নিয়ে এখন বের হয়ে গেলাম। আবার নোয়াখালীর রাস্তায় শুরু হলো আমাদের জার্নি। ডিফারেন্ট প্লেস এক্সপ্লোর করতে চাও, তোমার মতো নাকি? ও যেমন তুমি, যেমন হাবিবি আছে, হানিবানি আছে। হানিবানি কে ভাই? আল্লাহ, নীলা একটা অ্যাড হলো আজকে শুনলাম। এটা হলো আমার ননদ জামাই দেশের বাড়ি নোয়াখালী। না, এটা কিন্তু ননদ জামাই দেশের বাড়ি না, এটা হলো ননদ জামাই ফুপ্পির বাড়ি। হ্যাঁ, ননদ জামাই ফুপ্পির দেশের বাড়ি। আমাদের দেশের বাড়ি কিন্তু অন্য সাইডে। আমাদের এখানে অনেক পানি রে বলে, পানি রে বলে কি হানি, হানি হানি আমার কতক্ষণ বলতেছে হানি, 2 সাইডে হানি আর হানি। Why does your map look so long? এত লং আম্মু কি বানায় না, এটা জিলাপি বলে, ফেসাইনা গুড়াইনা ফন্দে রস। আমরা সবাই মজা করতেছিলাম এক এক দেশের ভাষা নিয়ে, আমার পাবনার ভাষা নিয়ে এবং খুলনার ভাষা নিয়ে, আর ফাহিমদের নোয়াখালীর ভাষা নিয়ে। আমাদের এখানকার পানি অনেক খারাপ, তাই আমাদের এখানকার পানি হচ্ছে তাহলে এরকম কালার হয়ে যাবে। আমার তো অন করাই, অন করছি। আসসালামু আলাইকুম।
পিঠা নারকেল আর এটা পিঠা কয় আর কি এটা এটা কি? এটা ডিমের পিঠা এটা এটা মানে হাঁসের পিঠা এটা? আর এটা পান্তা পিঠা আর ওইটা সুজি পিঠা এটা সুজি এমন থাকবো আর এটা ওইটা হাঁসের পিঠা বলে এটাই দিয়ে দিচ্ছি নোয়াখালীর পিঠা ফাইমের ফুপি ওই আন্টি এত কিছু রান্না করছে, পুরো টেবিল ভরে গেছে। গাড়িতে আছে আম্মু প্লেট কেমনে রাখো সবার সামনে সামনে দাও জায়গা আমি ভাইয়া ভাবি আলাদা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা পড়া উচিত সবার। এ ভাইয়া 5টা বাজে নাও। হ্যাঁ অনেক কষ্ট করছেন গ্রামে আসছে। ফাইমের ফুপি বাসা থেকে আমরা এখন ফাইমের দাদু বাসায় যাচ্ছিলাম। তো ফাইমদের বাসায় আসার পর এখানে দেখি কি সুন্দর মাশাআল্লাহ মসজিদ। মসজিদের পাশে একটা পুকুর, আবার বসার জায়গা, অনেক সুন্দর। মসজিদটা দেখলে আসলে মন জুড়ে যাইতেছে। আর পাশে হচ্ছে ওই সাইডে ওর দাদুর কবর, এটা হচ্ছে পারিবারিক কবরস্থান মেবি। তো ওরা দুইজন যাচ্ছিল কবর জিয়ারত করতে রাতের বেলা। এখানে ঈদের নামাজও পড়ায়। তারপর আমরা এখান থেকে ঘুরে টুরে এখন সব কিছু দেখে টেকে এখন আমরা আবার চলে যাব ঢাকার দিকে। হচ্ছে আমরা কোথায় যাচ্ছি আল্লাহ তো গাড়ি রে ভাই এই বেটা এই আর অন্যদিকে আর বাথরুমে যেতে জিজ্ঞেস করবে এটা আছে কবিটা না, এটা আছে এটা নাই, এটা আছে এটা নাই। তারপর অনেক রাত হয়ে গেছে দেখি আমরা ডিনার করেই যাচ্ছিলাম। তো এখানে আমরা চাইনিজ খাইলাম আর থাই স্যুপ অন্তন। আর এখানকার স্পেশালি চাটা এত মজা লাগছে কি বলবো, চাটা অনেক মজা ছিল। আর আমরা কিছু টুকিটাকি দেখলাম, কিছু রাস্তায় খাওয়ার জন্য একটু কিনলাম। তারপর এখন আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দিলে বেকরার মেরে দিলে